খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। অনুষ্ঠানের শুরুতে হিতাধিকারীদের উপস্থিতির হার মোটামুটি থাকলেও একসময় প্রখর রৌদ্র সহ্য করতে না পারায় অনুষ্ঠান স্থল ত্যাগ করে চলে যান বহু হিতাধিকারীদের মধ্যে প্রধানমন্ত্রীর আবাস যোজনার প্রথম কিস্তি প্রদান করার সরকারিভাবে অনুষ্ঠান ছিল। স্থানীয় নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজন করা হয় এই কার্যক্রম। সেহেতু বহু হিতাধিকারীরা আমন্ত্রণ পেয়ে অনুষ্ঠান স্থলে হাজির হন। অনুষ্ঠান স্থলে এসে চরম অবস্থার মুখে পড়ে দূর দূরান্ত থেকে আগত হিতাধিকারীরা। বসার স্থানের উপর নেই কোনো ছাদ, নেই জলের ব্যবস্থা। এক সময় প্রখর রৌদ্র সহ্য করতে না পারায় অনুষ্ঠান স্থল থেকে কেটে পড়েন বহু হিতাধিকারীরা। যেহেতু রমজান মাস, অনেকেই অভুক্ত পেট রয়েছে, এর মধ্যে হাজির হয়ে এ অব্যবস্থায় পড়ে রীতিমতো অনেকেই ভড়কে যান। সামগ্রিক পরিবেশ মিডিয়া ক্যামেরায় বন্দী হয়। আমি পালন করি। এইবার প্রথম জীবিকা সখী বাইদেউ আমি 2 কেজি করে ডালি, 2 কেজি। আজ শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্ত পরিদর্শন করেছেন সীমান্ত সুরক্ষা বলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দিনের 9:30 ঘটিকার সময় মহানির্দেশক দলজিৎ সিং চৌধুরীর বিভাগীয় হেলিকপ্টার নিয়ে সরকারি বিদ্যালয়ের খেলার মাঠে অবতরণ করেন। উন্মুক্ত সীমান্তের সীমানা পরিদর্শন করেন সীমান্ত সুরক্ষা বলের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি হয়েছে। পার্শ্ববর্তী দেশ চীনে বৃদ্ধি পেয়েছে আইএসআই এর তৎপরতা। বাংলাদেশের কারাগারে বন্দী থাকা ভারত বিরোধীদের ছেড়ে দেওয়া হচ্ছে। বৃদ্ধি পেয়েছে হিন্দুর উপরে নির্যাতন। এই পরিস্থিতিতে সীমান্ত সুরক্ষা বলের ঊর্ধ্বতন কর্মকর্তারা শ্রীভূমি সীমান্তে উপস্থিত হয়ে সেনা জওয়ানদের মনোবল বৃদ্ধি করেন। পাথারকান্দি শহরে স্থায়ী ও অস্থায়ীভাবে শহরের ফুটপাত দখল করে ব্যবসা চালিয়েছিল কিছু অবৈধ ব্যবসায়ীরা। আজ পাথারকান্দির রাজস্ব চক্র আধিকারিক বলিন বাবা বালারির নেতৃত্বে পাথারকান্দির দক্ষিণ রেলগেটের সম্মুখ থেকে সমগ্র পাথারকান্দি এলাকা দখলমুক্ত করিলেন প্রশাসন। বহু দোকানের সম্মুখ থেকে জব্দ করল বিভিন্ন সামগ্রী। অভিযানে এটাস চক্র আধিকারিক অধীনে নুনিসা সহ পাথারকান্দি থানার ওসি সোমেশ্বর কোয়ার নেতৃত্বে বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন।
152 BNSS আন্ডাৰত আমি ৰাস্তাত কিছুমান এনক্ৰোচমেণ্ট আছিলে, নট এক্সেক্টলি এনক্ৰোচমেণ্ট, বস্তু নিজৰ দোকানৰ বস্তু থোৱা আৰু কিবা ইলিগেল কনষ্ট্ৰাকশ্যন সেইবোৰ আছিলে। আজি আমি সেইটো নেশ্যনেল হাইৱে নম্বৰ 8 পাথাৰকান্দি টাউনৰ ভিতৰত আমি সেইটো ক্লিয়াৰ কৰাইছোঁ। এইটো কিমান দিন চলিব ছাৰ? বেচিকেলি আজিতো অপাৰেশ্যন শেষ হৈছে, অলমষ্ট এভৰিথিং ইজ ক্লিয়াৰ্ড। এইটো ৰাস্তাটো গোটেই ক্লিয়াৰ হৈছে আৰু আজি আৰু আমি বন্ধ কৰিছোঁ। অভিযানত ছাৰ বহু দোকানৰ সেইটো আমি যোনটো চিজ কৰিছে এজ পাৰ প্ৰচিজাৰ থানাৰ পৰা সিহঁতে তেখেতসকলে লৈ যাব পাৰে। সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির সার্টিফিকেট প্রদান করা হয়। এই উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষে এক বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। উত্তর করিমগঞ্জ সমষ্টির মোট 4110 জন হিতাধিকারী চয়নের মধ্যে আনুষ্ঠানিক মঞ্চে 10 জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। স্থানীয় নীলমণি স্কুল খেলার মাঠে আয়োজিত কার্যক্রমে প্রধানমন্ত্রী আবাস যোজনার বিতরণের উদ্দেশ্য নিয়ে আলোকপাত করেন অনেকেই। জেলা আয়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদী, ডিডিসি দীপক জড়ু, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব, বিশ্বরূপ ভট্টাচার্য, জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক, প্রাক্তন জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা প্রমুখ শামিল ছিলেন। দেশের প্রধানমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর কর্মতৎপরতার কথা উল্লেখ করে উনাদের ভূয়সী প্রশংসা করেন অনেকেই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠান সমগ্র আসামবাসীর জন্য আমাদের সামনে তুলে ধরবেন, আমরা উপভোগ করব, সেটা আমাদের বড় পর্দায় আমরা মাননীয় মুখ্যমন্ত্রীটাও শুনতে পাবো। ওমরপুর ডিপি থেকে সুজাতা দে, চরকলা ঘোড়ামারা ডিপি থেকে সুজাতা, পরবর্তীতে অপু চন্দ্র। बाईसग्राम डीपी থেকে दीपा चक्रवर्ती। प्रधानमंत्री आवास योजना को सक्सेसफुल बनाने में आप सबका सहयोग रहेगा। खत्म करके बना के सेव कर देना, तो किसको लेके नहीं बैठे रहते। ये भी मेरा एक अनुरोध है, तो आगे भी जिन लोगों को पैसा मिलना है उन लोगों को टाइम से मिले और हमारे ऑफिसर्स का, हमारे गार्डियंस का भी मोरल बढ़े कि लोग काम कर रहे हैं, लोगों को सही की जरूरत है। तो यही सब के साथ আমাৰ বিভাগৰ কৰ্মচাৰীসকল গাঁৱলৈকে নাযায়। গাঁৱত কোন যাব? আমাৰ জীৱিকা সখী বাইদেউসকলক এইবাৰ আমি ট্ৰেইনিং কৰি দিছো যে আপোনালোকে কাষৰ গাঁওখনত, নিজৰ গাঁওখনত নহয়, কাষৰ গাঁওখনত গৈ ঘৰ নোহোৱা মানুহৰ ফৰ্ম ফিল আপ কৰক আৰু ঘৰটোৰ ফটো তোলক। এই কামত জীৱিকা সখী বাইদেউসকলৰ লগতে গাঁৱৰ যদি কোনোবা আৰু লোকে কয় যে ময়ো সহায় কৰি দিম দুখীয়া মানুহখিনি দেখুৱা, আমাৰ বিধায়কসকলেও যদি কয় যে মোৰো মানুহ এজন লগত দি দিম, কোনো আপত্তি নাই। কাৰণ প্ৰত্যেকজন দুখীয়া মানুহৰ ফটো উঠক, আমাৰ কি আপত্তি? মোদী ডাঙৰীয়াই পইচা দিব, আমাৰ লওঁতে। हेमंत विश्व शर्मा जी के निर्देशानुसार उत्तर करीमगंज विधानसभा क्षेत्र में भी प्रधानमंत्री आवास सैंक्शन लेटर डिस्ट्रीब्यूशन का प्रोग्राम संपन्न हुआ है। लगभग 100 घर हमारे उत्तर करीमगंज समिति में और पूरे लगभग 20,000 घर का आवंटन इस वाले ब्रांच में हुआ है। और जैसा कि माननीय मुख्यमंत्री जी ने कहा कि इसका प्रथम जो किस्त है वो 2 दिन के अंदर सबके अकाउंट में चला जाएगा। जो लोग रह गए हैं उनको भी एक सर्वे नया लॉन्च हो रहा है जीविका सखी के द्वारा, तो उस सर्वे में दे विल बी टेकन केयर ऑफ। और बाकी अगर कोई तब भी रह जाता है, ग्राम सभा के पहले खुद का फोटो डाल के वो जियो टैग करके एप्लीकेशन कर सकता है। तो आप लोगों से यही आशा है, अनुरोध है कि आप ये बात पहुँचाएँ कि जिससे करप्शन फ्री PMAY का इम्प्लीमेंटेशन हो पाए। किसी को भी 1 भी रुपया देने की जरूरत नहीं है। कोई अगर पैसा मांगता है तो एक व्हाट्सएप नंबर लॉन्च होगा, उस पर आपको कंप्लेन देना है या जिला प्रशासन के पास कंप्लेन देने से विल टेक केयर ऑफ इट। तो एक करप्शन फ्री क्लीन PMAY का जो इम्प्लीमेंटेशन है उसका जैसा आज मुख्यमंत्री जी ने आह्वान किया है वो सब हम নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন।
স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেলটেক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। দাবিগুলো অতি গুরুত্বপূর্ণ, তাই সাধারণ লোকেদের জন্য দাবি পূরণে সোচ্চার সিআইটিইউ করিমগঞ্জ শাখা। এই মর্মে আজ করিমগঞ্জ সিআইটিইউ এর পক্ষে শ্রমিক সমাবেশ কার্যক্রম আয়োজন হয়। শহরের আম্বেদকর উদ্যানে আয়োজিত সমাবেশে মেহনতি লোকেদের সমস্যা নিয়ে আলোকপাত করেন অনেকে। দাবিগুলো যাতে সমাধানের পথ বেরোয় এ হেতু জেলা আয়ুক্ত সহ অন্যান্য বিভাগীয় কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি তুলে দেন সিআইটিইউ কর্মকর্তারা। 575 কোটি টাকা, 372 কোটি টাকা এই শিক্ষার দ্বারা আমি মানুষকে দমন করব, মানুষের অধিকার খর্ব করব, মানুষকে আমি ঘৃণা করব, আমি সেই শিক্ষা চাই না। আমি সেই শিক্ষাই চাই ঐক্য, মানুষের একটা সমতা, মানুষের একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। আমি সেই শিক্ষা চাই। আর সেই শিক্ষাটা এই লড়াইয়ের মাধ্যমে আমরা সেই শিক্ষাটা আমরা গ্রহণ করতে পারি। আমি যত শুধুমাত্র সমাবেশ করলাম তারপরে বাড়ি চলে গেলাম, সবকিছু আমার ভুল হয়ে যায়। যখন সেখানে যাই, এইরকম বড় বড় ট্রেড ইউনিয়ন 10টা দিল্লিতে বসে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের দেশের শ্রমিক মানুষের উপরে, শ্রমিক মায়েদের উপরে যেভাবে নির্যাতন চলছে, যেভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, এই দাবি নিয়ে দীর্ঘদিন থেকে তারা লড়াই করছেন। আমি আসবো একটু পরে আমাদের আসামের শ্রমিক সংগঠনগুলো কিভাবে লড়াই করছেন তারা। এই লড়াই আমাদের এই সরকার দিল্লিতে যারা বসে আছেন তারা এই দাবিগুলো নস্যাৎ করছেন, মানছেন না। তো শেষ পর্যন্ত তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামী 20 তারিখ, মে মাসের 20 তারিখ গোটা ভারতবর্ষে তারা সাধারণ ধর্মঘট ডাক দিয়েছেন। এবং এই খবরটা আমরা এই সভায় আসার কিছুক্ষণ আগে পেলাম, কাজে আমাদের সুযোগ হয়ে গেল আপনারা উপস্থিত আছেন আপনাদেরকে জানানো। তো আজকে আপনারা এখানে এসছেন, বিশেষ করে আমি 3টি সংগঠনের কথা বলব। 1 নম্বর হচ্ছে যারা নির্মাণ শ্রমিক, তাদের যে সংগঠন, এবং যারা মধ্যাহ্ন ভোজন কর্মচারী, যারা রাঁধুনির কাজ করেন সরকারি স্কুলে বা বিভিন্ন স্কুলে যারা রাঁধুনির কাজ করেন তাদের যে সংগঠন, এবং যারা অঙ্গনওয়াড়ি কর্মী
তাদের যে সংগঠন তারা নির্দিষ্ট দাবির ভিত্তিতে এখানে এসছে। নির্মাণ শ্রমিকরা তাদের 7টা দাবি নিয়ে এখানে এসছেন। আমাদের মধ্যাহ্ন ভোজন কর্মচারীরা এখানে এসছেন 6টা দাবি নিয়ে, এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা এখানে এসছেন তাদের 5টা দাবি নিয়ে। অনেক দাবি তাদের আছে, যে দাবিগুলো আমাদের এখনই মানা দরকার, এটা আমাদের ন্যায্য দাবি, শ্রমিকের ন্যায্য দাবি, সেটা এই দাবিগুলো তারা মানতে চাইছেন। এবং এই কথাগুলো বলার আগে আমি আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা সুযোগ আমাদের, আমরা কেন সভাগুলো ডাকি? এক নম্বর হচ্ছে সভা ডাকি এই জন্য যে আমাদের দেশের শ্রমিক যাতে চেতনার দিকে জাগ্রত হয়, এত তাদের উপর নির্যাতন, অত্যাচার। আজকে এখানে এই সভা করার জন্য আমাদেরকে এই মাইকটা ব্যবহার করার জন্য 2000 টাকা দিতে হয়। এটা আমাদের যে কথা বলার অধিকার, আমাদের যে বাক স্বাধীনতা, এটা যে একটা গণতান্ত্রিক অধিকার, তার উপর হস্তক্ষেপ সরকারের, যাতে আমরা প্রতিবাদ করতে না পারি। আমরা কতবার এইভাবে টাকা নিয়ে আমরা মাইক ব্যবহার করব, এই যে প্রতিবাদ যাতে করতে না পারে তার জন্য সমস্ত রকম ভাবে তাকে বন্দি করে ফেলে, একটা জায়গায় বন্দি করে, যাতে আমরা বের হতে না পারি। বিভিন্নভাবে বিভিন্ন উপায়ে তারা এই কাজগুলো করে। কোথাও ধর্মের নামে বিভাজন, কোথাও জাতির নামে বিভাজন, কোথাও বর্ণের নামে বিভাজন। ঝটিকা সফরে শ্রীভূমি শহরে পা রাখেন বরখলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর ও কাঠিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। শ্রীভূমি শহরে পা রেখে সোজা চলে আসেন জেলা কংগ্রেস কার্যালয়ে। সাংবাদিক সম্মেলনে এবারকার বাজেট প্রসঙ্গ টেনে তারা তাদের অসন্তুষ্টি প্রকাশ করে। কি বলেছেন বিধায়কদ্বয় তা শুনে নেওয়া যাক। সম্মুখীন হয়েছি আজকে আমাদের দলের নির্দেশে। এইবার আসাম সরকার তার এতে আমরা সবাই বলেছি এক প্রকার, এই বাজেট মানে ভোটের বাজেট, আর ভোটমুখী একটা বাজেট দিয়েছে, যে বাজেটে যাতে ভোট তারা জয় করতে পারে সেই চেষ্টা নিয়ে সেইভাবে তারা করছে। কিন্তু কথা হলো বাজেটে টোটাল বাজেট হলো 1,55,000 কোটি টাকা। এটা হলো টোটাল যে ফিগার দিয়েছে এই বাজেট। কিন্তু আসাম সরকারের ঋণও আছে 1,55,000। এখন আপনারা চিন্তা করেন যে আমাদের অর্থনৈতিক অবস্থাটা কী, যেটা বাজেট যেটা দিয়েছে, বাজেটের যে পজিশন, আর এদিকে আমাদের ঋণ, এই ঋণে লোনে এই অবস্থায় কি কাজ হবে? আমরা বরাকভ্যালি সম্বন্ধে একটু বলতে চাই। আমাদের বরাকভ্যালিতে একটা নূতন বিভাগ নেওয়া হয়েছে, 100 কোটির বিভাগ। আমরা ডিআরসি মানে ডিপার্টমেন্টের রিলেটেড কমিটির মিটিংয়ে আমি ওই বরাকের এটার চেয়েছিলাম যে 100 কোটি টাকা দিয়ে কি হবে, মানে কি উনি পালা করতে যাচ্ছে, কর্মসূচি। কিন্তু বিভাগ থেকে যে কাগজ পেলাম, আমি আজকে আনতে ভুলে গেছি, সেখানে দিয়েছে যে এটা বাজেট পাস হওয়ার পরে তারা বসে ঠিক করে। তো এই যে অবস্থা, 100 কোটি টাকার একটা পেয়ে বিজেপি ভাবছে যে বরাককে সাংঘাতিক কিছু করে দিয়েছে। কিন্তু এইবার বরাকে বাজেটের মধ্যে বরাকের জন্য কোনো পয়সা নেই। আমি তো করিমগঞ্জের কোনো কিছু পাই না। অনলি পঞ্চায়েত ইলেকশন সমস্ত না, এখন 15 ফাইন্যান্সে রুরাল ডেভেলপমেন্টের কোনো কাজ হচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2, 15 ফাইন্যান্সে ফ্লাড কন্ট্রোল দিত কিছু টাকা, 15 ফাইন্যান্স কমিশনে এগ্রি করছে,
যে আসামে ফ্লাড বেশি হয়, ফ্লাডের দেওয়া লাগে, ফ্লাড কন্ট্রোলের লাগে, এবং বিভিন্ন ক্ষেত্রে 15 ফাইন্যান্সিং টাকা আসার কথা। মেজর ছিল রুরাল ডেভেলপমেন্ট, কিন্তু এই টাকা যতদিন না ইয়ে হবে, ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন হবে, ততদিন এই টাকাটা রিলিজ করবে না। এটা হেভি লস। তো আমি টাকাই, কিন্তু আজকে যে সময় বাজেট দেওয়া হয়েছে, ফাইন্যান্স মিনিস্টারে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, কিন্তু আমরা দেখছি 105 কোটি টাকার মতো আমরা বাজেটটা দেওয়া হয়েছে। সেই হিসাবে আমাদের বরাবর বিশেষ করে সব তো সরকারের পক্ষের এমএলএ মাথা বহুত কঠিন, কিন্তু আমরা বিরোধী দলের এমএলএ আছি, আমরা তো সঠিক বরাবর লাগে মারতে লাগবে। এই ধরনের বিভিন্ন আমরা যে প্রকল্প আসলে অ্যাকচুয়ালি আমরা জানি মুখ্যমন্ত্রী নিজের স্টেটমেন্ট দিচ্ছেন 3টা ফ্লাইওভার শিক্ষা, কিন্তু দেখা গেছে আজকে শুনছি এখন 2টা এবং 700 কোটি টাকা দেওয়ার বাজেটও দেওয়া হয়েছে। এবং বিশেষ করে আমরা আরও বহুত ধরনের দাবি আসছে, অ্যাসেম্বলির বহুত ধরনের কোয়েকশন হয়েছে, বহুত ধরনের আমরা গেমেন ব্রিজ, যেটা বদরপুর গেমেন ব্রিজের বিভিন্ন সমস্যা আছে, কিন্তু এটা কোনো বাজেটে কোনো উল্লেখ করা হচ্ছে। এবং এখানে রাজনগর একটা ফ্রি, কেন একটা ব্রিজের লাগে, বরাক নদীর ব্রিজের লাগে একটা বিশেষ করে বহুত আন্দোলন করা হয়েছে, ডিমান্ড কমিটি বহুত ধরনের ডিমান্ড দিচ্ছে এবং দিল্লি লেভেল পর্যন্ত দিচ্ছে, কিন্তু বাজেটে কোনো উল্লেখ নেই। এবং আমরা প্রত্যেকে জানি বদরপুর রেলওয়ে যেটা কাট অফ রেল ব্রিজ যেটা আছে, রেলর ক্রসিং যেটা আছে, কেন ওভারব্রিজের লাগে আমরা দীর্ঘদিন থেকে দাবি করছি এবং দীর্ঘদিন থেকে আমরা অ্যাসেম্বলি বিভিন্ন কোয়েকশন করছি। প্রত্যেক দিনই কেন মানুষ বিভিন্ন সমস্যা মানুষ হেরেস হয়, আজকে স্কুল কলেজে যাওয়া সম্ভব হয় না, হসপিটালে যাওয়া সম্ভব হয় না, মানুষ এই ধরনের অনেক হেরেস হয়, প্রত্যেক দিনই কেন। কাছাড়ের বরখলার শিলচর জয়ন্তিয়া পথে দুর্ঘটনা। স্কুল ছাত্রকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায় নম্বরবিহীন এক শিল ভর্তি ডাম্পার বাহন। ঘটনা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জানা মতে শিল ভর্তি একটি ডাম্পার গাড়ি দ্রুতগতিতে যাওয়ার সময় শিলচর জয়ন্তিয়া রাস্তার একজন স্কুলের ছাত্র হঠাৎ ডাম্পারের সম্মুখে পড়ে যায়। ফলে ছাত্রকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পথের পাশে উল্টে পড়ে যায় শিল ভর্তি বাহন। ঘটনায় কোনো লোক আহত হয়নি। ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। অঞ্চলটিতে ডাম্পারের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উত্থাপন করেন স্থানীয় কয়েকজন লোক। গাড়ি পাথর মানে লোড গাড়ি পাইপু ফাটাইয়া শেষ জলর পাথর লোড গাড়ি, পাথর লোড গাড়ি ওভারলোড কইলা মানে এটা ওভারলোড না নেই, এটা ওভারলোড তো গাড়ি বেজান গাড়ি চলে রে এটা কি জলের পাইপও ভাঙছে, জলের পাইপ পাচ্ছে, মানুষ কিছু হয়েছিল না, মানুষও কিছু হয়েছে না, ড্রাইভার বাঁচিয়ে গেছে। শিলচর শহরের প্রেমতলাতে অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে যায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান। অগ্নি নির্বাপক বাহিনীর তৎপরতায় ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল প্রেমতলা এলাকা। দিন দুপুরে প্রেমতলার একটি ইলেকট্রনিকের দোকান হঠাৎ আগুনে পুড়ে যায়। আগুনের লেলিহান শিকায় ছাই হয়ে যায় সম্পূর্ণ দোকান। স্থানীয় জনগণ ঘটনাটি অনুমান পেয়ে অগ্নি নির্বাপক বাহিনীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, কিন্তু তার আগে সম্পূর্ণ ভস্মীভূত হয় দোকান। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা হবে বলে জানান। স্কাই 18 বাংলা নিউজ আজ এ পর্যন্ত। নমস্কার।